গতকালকে মাননীয় আদালতের একটা সিদ্ধান্ত, যেখানে বাগেরহাটের একটা কনস্টিটিউয়েন্সির, যেটা আমরা ওদের ছিল অতীতে 4টা ছিল, সেখান থেকে 3টা নির্বাচন কমিশন নির্ধারণ করে গেজেট করেছিল। সেই 3টা কনস্টিটিউয়েন্সি যে সিদ্ধান্ত, ওটাকে বাতিল করে 4টাই পুনর্বহাল করা হয়েছে। এ ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের অবস্থানটা কি। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন, যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনও পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি, সে কারণে এইটুকুই হচ্ছে আমার এ বিষয়ে বক্তব্য। আচরণবিধি সম্পর্কে জানতে চেয়েছিলেন। গতকাল আচরণবিধিটা আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের যে আচরণবিধি আসন্ন নির্বাচন সম্পর্কে এটা জানতে চেয়েছিলেন। আপনারা জানতে চেয়েছিলেন যে আচরণবিধিতে কী জায়গায় পরিবর্তন আনা হয়েছে, এবং তার মধ্যে আপনার একটা বিষয় আপনারা জানতে চেয়েছিলেন পার্টিকুলারলি, যে 3টা মাইক্রোফোন অ্যালাউ করার, অ্যাম্পলিফায়ার অ্যালাউ করার ব্যাপারে। এটা আসলে আগে ছিল, অতীতেও ছিল। আরপিওতে আপনারা যদি, ইফ আই এম নট রং, 44 ধারাটা যদি দেখেন, তাহলে ওখানে কি কি জিনিস নিষিদ্ধ করা আছে। ওখানে বলা আছে একটা নির্বাচনের কালীন সভায় 3টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। এছাড়া মৌলিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা আগেও বলেছি যে এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। ফেস্টুন করা যাবে, লিফলেট করা যাবে, তার একটা আকার আকৃতি দেওয়া আছে। আপনার প্লিজ ডোন্ট আস্ক মি যে সাইজটা কত, আমি মনে বলতে পারবো না। এটা আছে, আপনারা একটু দয়া করে আচরণবিধিতে দেখে নিন যে কথা। ইলেকট্রনিক আপনার যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এটাও ব্যবহার করা যাবে। আর আমি একটু বলেছি যে লিফলেটের কথাটা, কোনো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। আর এখানে আরেকটা নতুন সংযোজন হয়েছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা হলফনামা, যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলবো, এরকম এটা যদি প্রার্থী রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দল দুজনেই আপনার এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন বা অঙ্গীকারনামা দিবেন। আর যদি স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে সেক্ষেত্রে তিনি এককভাবেই এটা দিবেন। এই হচ্ছে মোটামুটিভাবে ব্রড ফ্রেম অফ রেফারেন্সে আচরণবিধি। গণভোটের ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন। আমি অতীতেও বলেছি, আজকেও বলছি যে গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে, মানে সচিবালয় পর্যায়ে, আমরা এখনও পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাজে এই ব্যাপারে আমার অবস্থান আগেও যা ছিল, আমাদের অবস্থান আগেও যা ছিল, একই রকম আছে। আপনারা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন, যে এটা আইন শৃঙ্খলা বিষয়ে আমরা যে একটা আমরা সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেছি। এখানে একটা মতবিনিময় সভা হয়েছে। সে সভায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে যে যার জায়গাটা তৈরি করবেন, এবং আমরা এই মাসের শেষের দিকে, লাস্ট উইক, আমরা আরেকটা মিটিং করব, যে ওই অগ্রগতিগুলো কী হলো সেটার স্টক টেকিংয়ের জন্য, এবং সেইভাবে আমরা আগাচ্ছি। মতবিনিময় বা সংলাপের ব্যাপারে জানতে চেয়েছিলেন আপনারা। সংলাপ আমি আপনাদেরকে অতীতেও বলেছিলাম যে আচরণবিধিটার জন্য আমরা অপেক্ষা করছি। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনও পর্যন্ত এটা ঠিক করিনি। একটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। এই হচ্ছে আমার কাছে মোটামুটিভাবে আপনাদের কাছে যা বলার ছিল। এখন আপনাদের যদি কোনো আর বাড়তি কৌতূহল থাকে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, একটা কনস্টিটিউয়েন্সিতে একটা জনসভায় এটা করা যাবে না। একজন প্রার্থী যদি 3টা জনসভা করেন, তাহলে 3বার এটা 3টা করে, মানে একবারে একটা কনস্টিটিউয়েন্সি একটা বৈঠকে বা জনসভায় 3টার বেশি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যাবে না, এটাই বলা হচ্ছে। কিন্তু তিনি যদি একাধিক জনসভা করেন, একটার পর একটা, 3টা করে করবেন, সেখানে তো বাধা নেই।
এটা আমি সংখ্যাগত হিসাবটা বলতে পারবো না, তবে আমার ধারণা অ্যারাউন্ড 30টা, আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। অ্যারাউন্ড 30টা বা বেশি হতে পারে, কেন প্রত্যেক দিনে গতকালকেও 2টা নোটিশ পেয়েছি, কাজেই এটা আমি আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি, কেন আজকেরটাও যেমন আমি বাগেরহাটেরটা কথা বললাম, তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত, কেন ওনাদেরও তো অবজারভেশনগুলো বুঝতে হবে, কী অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে, সেই অবজারভেশনটুকু অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। কাজে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ না দুটোই। আমি আপনাকে একটু বলেছি যে মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নেব। আর কোনো আমরা 13 তারিখে ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা রাখবো, আয়োজনটা আমরা সংলাপের বা আলোচনা আমরা মত বিনিময় যেটাই বলি না কেন আমাদের 13 তারিখে আমরা নিশ্চয়ই সেটা করব। আমি তো বলেছি যে এখনো পর্যন্ত ভাই আমি হ্যাঁ, তো একদিন হাতে সময়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপের এটা মেসেজটা পাঠানো যায়, আপনার ইমেলে পাঠানো যায়, পাঠানোর ব্যবস্থা কি খুব বেশি একটা, আপনাদের তো 2 মিনিটেই বললে আপনারা সবাই অ্যাসেম্বল হয়ে যান, তাহলে প্ল্যানিংটা তো আমি বলছি যে আপনি কিসের প্ল্যানিংটা, কোন প্ল্যানিং? হ্যাঁ, তো প্ল্যানিংটাই তো সেটাই তো করতে চাচ্ছি। আমি বললাম যে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতেছিলেন যে 13 তারিখের ব্যাপারে একটা, আমি আগাগোড়াই বলেছি যে আরপিও এবং আচরণবিধি না হলে এই জিনিসটা অর্থবহ হবে না। তো গত রাত্রে এটা পাবলিশ হয়েছে, আজকে সকালে আমি এটা পেয়েছি, তারপর থেকে আমি একটু দাপ্তরিক কাজে একটু বাইরে ছিলাম, ফিরে এসে আপনাদের সাথে কথা বলছি। এখন প্ল্যানিং করার তো সময়টা দিবেন, তারপরে আমি বলছি যে 13 তারিখে আমরা শুরু করব। সেই অনাস্থা কি কাটিয়ে উঠতে পেরেছেন তাহলে, যেহেতু একদিনের মধ্যেই চলে আসতে পারে আপনাদের দাওয়াতে রাজনৈতিক দলগুলো, মানে আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন, কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ, এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ, আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন, এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি। আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি, এখানে তো কোনো কিছু এখন, তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। এবং হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা 16 তারিখ থেকে আলোচনায় মানে মত বিনিময় করবো তারা নিশ্চয়ই সাড়া দিবেন। 13 তারিখ থেকে, মাই অ্যাপোলজিস, 13 তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনারাও উপস্থিত থাকবেন, আপনারা দেখবেন যে আলোচনাগুলো কীভাবে হচ্ছে। আমরা 513তেই করব, এবং নিবন্ধিত 512 না, আচ্ছা 520 আমাদের 520 নম্বর কক্ষে সম্মেলন, আমাদের যে অডিটোরিয়াম আছে ওখানেই আমরা করব, বা আমাদের কনফারেন্স রুমে করব, আর আপনাদের জন্য বাইরে ব্যবস্থা রাখা থাকবে যেন আপনারা লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন। জি, আমরা আগামী রোববার থেকে শুরু করি, এবং নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা। আমার মনে হয় যে দ্যাটস অল। আর কিছু আমি আপনাদেরকে বলেছি যে পর্যায়ক্রমে এটা আপনাদেরকে জানাবো। এখন আগামী পরশুদিন 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত ঠিক করি নাই। এটা আমাকে ঠিক করার জন্য একটু সময় তো দিবেন, আপনারা জানতেই তো পারবেন যে এই দলগুলোকে ডাকা হয়েছে। আমরা তো গোপন করছি না রে ভাই, আমাকে একটু সময় তো দিবেন।